আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ে যে এমসিকিউ আছে, এমসিকিউর যত সমস্যা আছে ক্যালকুলেটর ভিত্তিক সব সমস্যাগুলো সলভ করে দেব। মোট কথা তোমাদের ক্যালকুলেটরের আজকের একদম একটা মাস্টার ক্লাস দিব আইসিটি তৃতীয় অধ্যায়ের। এই ক্লাসটা যদি তুমি একদম ফুলফিল করো ঠিকভাবে, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে ক্যালকুলেটর দিয়ে যত রকম সমস্যার সমাধান করা যায় তার সবগুলোই তুমি পারবা। তার কথা না বলে চলো শুরু করা যাক আমাদের মূল ভিডিও। তো আমরা সাধারণত যে ক্যালকুলেটরগুলো সচরাচর ব্যবহার করে থাকি, একটা হচ্ছে এই যে একটা ক্যালকুলেটর দেখো আমার সামনে আছে, FX 991 ES প্লাস অথবা ES। আর একটা হচ্ছে এই যে ক্যালকুলেটরটা, এটা এটা হচ্ছে FX 991 MS সিরিজ, একটা ES আর একটা হচ্ছে MS সিরিজ। তো দুইটা ক্যালকুলেটর থেকে আমি দেখাবো। প্রথমে আসি এই যে ES সিরিজ প্লাস, এই ক্যালকুলেটরটা একটু দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যেহেতু আমাদের যে ম্যাথগুলো হচ্ছে বেজ মোডের ম্যাথ, তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটরটাকে বেজ মোডে নেওয়া। এখন ক্যালকুলেটরটা বেজ মোডে কীভাবে নিব? তো সর্বপ্রথম আমরা এই যে অনে ক্লিক করে ক্যালকুলেটরটা অন করে নিব। অন করার পরে এরপর দেখো এখানে এই যে মোড লেখা আছে, মোড লেখার উপর একবার ক্লিক করব। একবার ক্লিক করলে দেখো এখানে 4 নম্বর বেজ এন লেখাটা আসছে, 4 নম্বরে বেজ এন লেখা আছে। তো যেহেতু 4 নম্বর, তো 4-এ একটা ক্লিক করব। এখন দেখো ডিইসি লেখা আসছে, তার মানে আমার এটা কিন্তু বেজ মোডে আসছে। ডিইসি মানে হচ্ছে ডেসিমাল বা দশমিক যেটা আমরা বলি। এরপরে দেখো এই যে ডিইসি, এখানে এই যে সবুজ রঙের ডিইসি মানে ডেসিমাল, এরপর HEX মানে হেক্সাডেসিমাল, এরপর হচ্ছে BIN মানে বাইনারি, OCT মানে হচ্ছে অক্টাল। এই হচ্ছে আমার সংখ্যা পদ্ধতিগুলো। এই ক্যালকুলেটরটা দিয়ে তো আমরা বেজ মোডে গেলাম। এরপর দেখো অন্য ক্যালকুলেটরটা একটু দেখাই যে বেজ মোডে কীভাবে যাবো তোমরা। প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরটা অন করলাম। অন করার পরে এরপর দেখো এখানে যে মুড লেখা আছে, মুড লেখার উপরে ক্লিক কর, একবার দুইবার ক্লিক কর। এখন দেখো দুইবার ক্লিক করলে এই যে বেজ লেখা আসছে, কত নম্বরে? 3 নম্বরে, তাহলে 3-এ ক্লিক করি। এখন দেখো এই যে ডি লেখা আসছে ছোটো করে, ডি মানে হচ্ছে ডেসিমাল। এই ক্যালকুলেটরের ক্ষেত্রে শুধু ডি লেখা আসবে, আর হচ্ছে এই যে ক্যালকুলেটরটা এটার ক্ষেত্রে ডিইসি লেখা আসবে, তো একই কথা। আচ্ছা, এরপর এটা দেখো এই যে এখানে এই যে সবুজ রঙে লেখা আছে ডিইসি মানে হচ্ছে ডেসিমেল, এবার HCX মানে হচ্ছে হেক্সাডেসিমেল, BIN মানে হচ্ছে বাইনারি, OCT মানে হচ্ছে অক্টাল, এই যে সিরিয়ালগুলো। আচ্ছা, এখন আমার ক্যালকুলেটরটা আছে কোন মোডে? ডেসিমেল মোডে। তো আমি এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাই, বাকি কাজ সব কিছু একদম হুবহু এক, শুধু মোডটা চেঞ্জ করাটা হচ্ছে এক একটা ক্যালকুলেটর এক এক রকম, বাকি সব কিছু A to Z একদম একই রকম। তো প্রথমত এখন আমাদের ক্যালকুলেটরটা কোন মোডে আছে? ডেসিমেল মোড বা দশমিক মোড। দেখো আমি চাইলে কিন্তু এই যে HCX ক্লিক করে হেক্সাডেসিমেল মোডে নিতে পারি, BIN ক্লিক করে বাইনারি মোডে নিতে পারি, অক্টাল ক্লিক করে অক্টাল মোডে নিতে পারি, আবার ডেসিমেল ক্লিক করে ডেসিমেল মোডে নিতে পারি। সেমভাবে এই ক্যালকুলেটরটা দেখো এই যে ডিইসি মানে হচ্ছে হেক্সাডেসিমেল নিতে পারি, এরপর হচ্ছে বাইনারি নিতে পারি, অক্টাল নিতে পারি, আবার ডিইসি লেখা নিতে পারি। এইটা একটা জিরো আসে, আর এইটার ক্ষেত্রে হচ্ছে বাইনারি বা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে বেশি জিরো আসে, তো এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো প্রথমত আমাদের ক্যালকুলেটর আছে কোন মোডে? ডেসিমেল মোডে। এখন দেখো আমরা যদি কোনো একটা রূপান্তর করতে যাই, দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে যাই, কিভাবে করব? আমাদের বিশেষ করে নৈবিত্তিকের জন্য এই বিষয়টা লাগে আমাদের, যে নৈবিত্তিক একটা মান দেওয়া আছে দশমিকে, এই মানটার বাইনারি মান কত হবে অথবা অক্টাল মান কত হবে। এখন নৈবিত্তিকের জন্য যদি তুমি খাতা এইভাবে সম্পূর্ণ ম্যাথ করতে যাও, তাহলে দেখবা যে একটা নৈবিত্তিক করতে করতেই তোমাদের পরীক্ষার সময় শেষ, বাকিগুলো আর কখন করবো? তার জন্য কি করব? আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। আচ্ছা, প্রথমত কি আমি মানটা একটু উঠাই, যে কোনো একটা মান, ধরো 150 একটা মান নিলাম আমি। এখন এটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, বর্ণ সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, কীভাবে করবা? প্রথম কাজ হচ্ছে মানটা উঠানোর পরে ইকুয়াল একবার ক্লিক করব। ক্লিক করলে দেখো এই যে ডিইসি যে লেখাটা, এর নিচে আসছে 150, ইকুয়ালে ক্লিক করার ফলে। এখন আমি যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাবো জাস্ট ওই সংখ্যা পদ্ধতিটাই ক্লিক করব। আমি যদি হেক্সাডেসিমেল নিতে চাই, এই যে HCX হেক্সায় ক্লিক করব, তাহলে মানটা আসছে কত? 96। আবার যদি বাইনারিতে নিতে চাই, বাইনারিতে ক্লিক করব, তাহলে মানটা আসবে কত? 100101110। প্রথমের যে জিরোগুলো, এই জিরোগুলো না নিলেও হবে, কারণ এই জিরোগুলো কোনো ভ্যালু নেই। এরপর যদি অক্টালে ক্লিক করি, তাহলে কত? 226। আচ্ছা, এই হচ্ছে আমার রূপান্তর। এখন দশমিক থেকে নিলাম, আবার যদি আমি একটু কাটি, আমার প্রথমত এই মোডে আসবে ক্যালকুলেটরটা। এখন ধরো বাইনারি কোনো একটা সংখ্যা রূপান্তর করতে বললো আমাকে, তখন কিভাবে করব? প্রথমত এই যে BIN এটা ক্লিক করে বাইনারি মোডে নেব, নেওয়ার পর বাইনারির যে কোনো একটা সংখ্যা উঠাও,
10 একটা সংখ্যা নিলাম। নেওয়ার পরের কাজকে আমার ইকুয়াল একবার ক্লিক করতে হবে, ইকুয়াল একবার ক্লিক করলাম। এরপর এখন আমি যেই মোডে নিতে চাই ওই মোডে নিতে পারবো। যদি ডেসিমেলে ক্লিক করি ডেসিমেল 22, হেক্সাডেসিমেলে ক্লিক করলে হেক্সাডেসিমেল 610, বাইনারিতে তো আগেই ছিল, অক্টালে ক্লিক করলে অক্টালে, যে কোনো সংখ্যা পদ্ধতিতেই নিতে পারবো। এখন আসো দশমিক বাইনারি, অক্টালটা হচ্ছে সেম। অক্টালটা আমি এই ক্যালকুলেটর থেকে একটু দেখাই। দেখো প্রথমত ডেসিমেল মোডে আছে, অক্টাল মোডে নেই, নিলাম। এখন অক্টাল একটা মান উঠাই, ধরো 47 মানটা নিলাম। নেওয়ার পর ইকুয়াল একবার ক্লিক করব। এখন আমি যে মোডে নিচ্ছি, ডেসিমেলে নিলে ডেসিমেল 39, হেক্সাডেসিমেল নিলে হেক্সাডেসিমেল 27, বাইনারিতে নিলে বাইনারি মোডে ক্লিক করো 100 এরপর হচ্ছে অক্টালে তো আগেই ছিল। এই হচ্ছে আমার রূপান্তরগুলো। এখন দেখো এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে যে আমরা হেক্সাডেসিমেলটা যখন করব তখন এখানে ABCDEF আছে, এই সংখ্যাগুলো আমরা কোথায় পাবো? দেখো এইখানে আমাদের যে সাইন কস ট্যান এই যে সিরিয়ালটা, এইখানে উপরে কিন্তু লাল রঙের লেখা আছে ABCDEF, এই লেখাগুলো কিন্তু আছে লাল রঙের। তো এই লেখাগুলি হচ্ছে আমার হেক্সাডেসিমেলের জন্য। এখন দেখো এখান থেকে যদি আমি একটা রূপান্তর করি, ধরো হেক্সাডেসিমেল করব, তাহলে আগে মোডটা হচ্ছে হেক্সাডেসিমেলে নিই, হেক্সাডেসিমেলে নিলাম, হেক্সায় ক্লিক করে। এরপরে আমি একটা মান উঠাই, ধরো 2B মানটা নিলাম। এরপরে ইকুয়াল একবার ক্লিক করো, করার পর এখন যেই মোডে নিতে চাও ওই মোডে ক্লিক করো। যদি ডেসিমেলে নেই 43, বাইনারিতে নিলে 10 এরপর হচ্ছে অক্টালে নিলে 53। দেখো যে কোনো রূপান্তর হোক না কেন তোমার ইজিলি করতে পারবা। হ্যাঁ, তবে এইখানে একটু লিমিটেশন আছে, যেটা হচ্ছে এখানে ভগ্নাংশ মান করা যাবে না, ভগ্নাংশ মান করা যাবে না। ভগ্নাংশ মানের রূপান্তর যদি করতে চাও তাহলে ওইটা তোমার হাতেই বা খাতা কলমেই করতে হবে। দেখো কারণ কি, দেখো ভগ্নাংশ মানটা এখানে উঠবে না, অক্টাল না, অক্টাল 25, এরপর এই যে দশমিক যতই দেই আমি উঠবে না, কোনো ক্যালকুলেটরেই এটা উঠে না আসলে। এইখানেও যদি করি আমি, দেখো এই অক্টাল বা বাইনারিতেও যদি নেই, বাইনারিতে নিলাম, এখন দেখো 1010, এরপর দেখো ভগ্নাংশ কিন্তু ওঠে না, বা রেডিক্স পয়েন্ট ক্যালকুলেটরে উঠানো যায় না। এখন ভগ্নাংশের যদি কোনো রূপান্তর দেয় তাহলে ভগ্নাংশের আগের যে অংশটা সেটা তুমি ক্যালকুলেটরে করতে পারো, ভগ্নাংশের পরের অংশটা তোমার খাতা কলমেই করতে হবে। তবে নৈবিত্তিকের ক্ষেত্রে ভগ্নাংশ সাধারণত দেয় না, ম্যাক্সিমাম টাইম হচ্ছে পূর্ণাংশই দেয়। ভগ্নাংশ একদম রেয়ার দুই একটা আসতে পারে, ম্যাক্সিমাম আসে না বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এবার আসি আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে যোগ বিয়োগ করব। এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো কীভাবে করব। যেমন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এফ এর পরবর্তী সংখ্যা কত, মানে এফ কি হেক্সাডেসিমাল একটা সংখ্যা, এর পরবর্তী সংখ্যা মানে কি এটার সাথে এক যোগ করব। তো এটা কীভাবে করব? তো প্রথমত কাজ হচ্ছে আমার ক্যালকুলেটরটা হেক্সা মোডে নিলাম, নেওয়ার পর এখন এফ উঠাই আমরা, এই যে এফ নিলাম, এরপরে +1, এখন ইকুয়াল দাও, দেখো কত আসছে 10, তার মানে এফের পরবর্তী সংখ্যা কত 10। আবার যদি বলা হয় যে এফ এফ অথবা এফ এ, এই যে এফ এ এর পূর্বের সংখ্যা কত, পূর্বের সংখ্যা মানে কি এক বিয়োগ, তাহলে এফ এ -1 ইকুয়াল দেখো কত আসে F9, তাহলে এফ এ এর পূর্বের সংখ্যা কত আসবে F9। আবার যদি অক্টাল কোনো একটা সংখ্যা দেয়, এই যে অক্টালে কোনো একটা সংখ্যা যেমন 7 এর পরবর্তী সংখ্যা, তাহলে 7 + 1 ইকুয়াল কত 10, তাহলে অক্টালে 7 এর পরবর্তী সংখ্যা কত 10। এটা কিন্তু একটাই থাকে যে কোন সংখ্যা বলতে 7 + 1 = 10 হয়, তাহলে এখান থেকে আমরা দেখতে পারি। বাইনারির ক্ষেত্রে সেমভাবে আমরা করতে পারি। এখন যদি কোনো বড় কোনো যোগ বা বিয়োগ থাকে, কোনো একটা ম্যাথ যদি আমরা করতে চাই, সেটা কিভাবে করব? সাপোজ ধরো বাইনারি একটা যোগ যদি আমরা করতে যাই, প্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরটা বাইনারি মোডে নেওয়ার পরে এরপর মানটা উঠাও 1 0 1 1 0, এরপরে কি +1 1 0 1 মান নিলাম, এরপরে ইকুয়াল, দেখো মানটা কিন্তু আমার চলে আসছে 1 0 0 1 1। এভাবে আমরা যোগ করতে পারি। সেমভাবে আমরা বিয়োগও করতে পারি, যেমন ধরো 1 1 0 1 -1 0 1 ইকুয়াল, তাহলে আমরা বাইনারি বিয়োগও করতে পারি। আবার অক্টালের ক্ষেত্রে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সা একটা যোগ করি, হেক্সাডেসিমাল নিলাম ধরো 2 D,
এটা প্লাস 54 ইকুয়াল কত হয় দেখো 8 তাহলে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল। এভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর, যোগ, বিয়োগ এগুলো করতে পারি। যদিও ভগ্নাংশের রূপান্তর করা যায় না, তবে আমরা চাইলে কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি একটা সিস্টেমে। কিভাবে করতে পারি আমি একটু দেখাই। আমি প্রথমে একটা যোগ নিয়ে নেই একটা খাতায়। সাপোজ ধরো আমার এই একটা যোগ দেওয়া আছে, এটা যদি আমাকে করতে বলে, তো এটা আমি কিভাবে করব? এটা করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে এটা আমার খাতায় আগে সাজানো। আমার খাতা এটা সাজানো, আমরা স্বাভাবিক যে যোগ বা বিয়োগ করি ওইভাবে সাজাবো। তো আমি একটু সাজাই না। এটা প্রথমত আছে কত 1101.101। এরপরে সংখ্যাটা আমি নিচে সাজাই। তো সাজানোর ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস জানি যে এই যে দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট, এটি কিন্তু সোজা সোজা রাখতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা আগে হচ্ছে দশমিক বিন্দুটা দিয়ে দিই। এবার ডানে আছে 1 বামে আছে 011, দুইটা সংখ্যা দিয়ে দিলাম। এখন দেখো আমাদের ডানে বামে কিন্তু সংখ্যা কম আছে। নিচের যে সংখ্যাটা এটা কিন্তু ডানে বামে কম আছে। কম থাকলে কি করতে হয়? আমাদের 0 দিয়ে পূরণ করতে হবে। এটা কিন্তু আমরা সব এমনিতে যে হিসেব করি সেখানেও কিন্তু করতে হয় আমাদের। তো 0 দিয়ে এই সংখ্যাগুলো পূরণ করলাম। এরপর হচ্ছে এই দুইটা যোগ করি আমরা, তাই না? তো ক্যালকুলেটরে করার সময় 0 দিয়ে পূরণ করতে হবে। হাতে করার সময় তো বা না করলেও হয়, বাট ক্যালকুলেটরে করার সময় 0 দিয়ে অবশ্যই পূরণ করবা। পূরণ করার পরে এখন এই মানটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে করব। এই যোগটা ক্যালকুলেটরে করব। তো ক্যালকুলেটরে করতে গেলে দেখো এই যে রেডিক্স পয়েন্ট, আমরা স্বাভাবিক যে হিসাব করি রেডিক্স পয়েন্টের জন্য কিন্তু আমরা এক্সট্রা কিছু করি না। আমরা জাস্ট হিসাব করার পরে যেই কয় ঘর পরে রেডিক্স পয়েন্ট আছে ওইটা বসাই দিই। তো ক্যালকুলেটরের ক্ষেত্রেও সেম, আমরা হিসাবটা স্বাভাবিক করব, করার পরে মানগুলো লেখার পরে এরপর হচ্ছে ওইভাবে হিসাব করে রেডিক্স পয়েন্টটা বসাই দেবো। তো আমি একটু হিসাবটা করি। দেখো প্রথমত আমাদের মান আছে কত 1101, বাইনারি মোডে আগে নেই আমি। আমাদের মানটা আছে কত 1101, এই যে দেখো 1101, এরপরে হচ্ছে 1011। দেখো আমি কিন্তু রেডিক্স পয়েন্ট উঠাই নাই, আমি উপরের সংখ্যাটা উঠাইলাম। প্লাস দিয়ে হচ্ছে নিচের যে সংখ্যাটা 0110, এরপর হচ্ছে 1100, এরপর ইকুয়াল দাও। দেখো এই যে মানটা আসছে এই মানটা হচ্ছে আমার অ্যান্সার। তো অ্যান্সারটা কীভাবে লিখবো? আমি লেখার জন্য প্রথম কাজ হচ্ছে ডান দিক থেকে অ্যান্সার সংখ্যাগুলো লিখবো আমরা। তো ডান দিক থেকে লেখো 111, এরপর হচ্ছে 1, এরপরে 01, এই হচ্ছে আমার অ্যান্সারটা আসে। এখন আমি কি করব? এখানে কয় 1 2 3 4 ঘর পরে রেডিক্স পয়েন্ট, এখানে আমরা এটা দিয়ে দেব, ব্যাস। তাহলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট। এখন দেখো আমি যদি একটু হাতে করি তাহলে কিন্তু এভাবে আসে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 10, নামবে 0, হাতে থাকবে 1, 1 আর 1 যোগ করলে 10, নামবে 0, হাতে 1, 1 আর 1 যোগ করলে 10, নামবে 0, হাতে 1, 1 আর 1 10, 10 আর 1 হচ্ছে 11, 11 এর 1, হাতে 1, 1 আর 1 যোগ করলে 10। দেখো এটা কিন্তু আমার সঠিক। বিয়োগটা যদি আমরা করি তখন সেমভাবে আমরা কি করব? জাস্ট যেই মান দুইটা আমার যোগ অথবা বিয়োগ করতে বলবে, মান দুইটা আমরা এইভাবে উপরে নিচে লিখব যাতে রেডিক্স পয়েন্ট সোজা সোজা থাকে। এরপর হচ্ছে যদি কোনো সংখ্যা কম থাকে তখন এখানে 0 দিয়ে পূরণ করে দেব। এরপরে আমরা রেডিক্স পয়েন্ট ছাড়াই হচ্ছে আমরা দুইটা যোগ বা বিয়োগ যা করতে বলবো করব। করার পরে হচ্ছে অ্যান্সারটা লিখব, ডান দিক থেকে সমান রেখে অ্যান্সারটা লিখব। লেখার পরে জাস্ট রেডিক্স পয়েন্টের সোজা রেডিক্স পয়েন্টটা বসাই দেবো, তাহলে আমার অ্যান্সার শেষ। তো দেখছো আমার কিন্তু রেডিক্স পয়েন্টের প্রয়োজন হয় না ক্যালকুলেটারে, আমরা যোগ বিয়োগটা করতে পারি। তবে হ্যাঁ, রূপান্তরটা করা যাবে না। রূপান্তর যেহেতু আমাদের এইভাবে কোনো ওয়ে নাই, তাই রূপান্তরের ক্ষেত্রে হচ্ছে আমার যদি ভগ্নাংশ মান থাকে তখন ওইটা আমার হাতেই করতে হবে, কিন্তু পূর্ণাংশটা হচ্ছে আমরা রূপান্তর ক্যালকুলেটরে ইজিলি করতে পারবো। আর একটা কথা একটু বলে রাখি, আমাদের এই যে দুইটা ক্যালকুলেটরের মধ্যে তোমরা কোনটা নিবা আসলে? এই যে ক্যালকুলেটরটা দেখো, এই যে
FX991 ES+ এই ক্যালকুলেটরটা নিতে পারো তোমরা, কারণ এইটা হচ্ছে একটু বেশি করা যায় এটাতে। এটা থেকে ম্যাথ ইরোরটা বেশি আসে এই ক্যালকুলেটরটা থেকে। যখন একটু বড় ধরনের ম্যাথ করতে যাবা তখন দেখবে এটার ক্ষেত্রে ইরোর আসবে। তো এই যে সেকেন্ড এডিশনের যে ম্যাথটা, এই সেকেন্ড এডিশন লেখা দেখো, এই ক্যালকুলেটরটা নেবে, এটা থেকে একটু এটার থেকে বেটার করা যায়। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।